এই ক্লাসের আজকের আলোচনার বিষয় হলো 2016 এবং 17 সালের বিভিন্ন বোর্ডের অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন। আমরা সবাই বিভিন্ন টপিক সম্পর্কে, আইসিটির বিভিন্ন টপিক সম্পর্কে সবাই পড়ে থাকি, কিন্তু পরীক্ষার হলে আমরা কোশ্চেন বুঝি না, প্রশ্ন বুঝি না। একটা উদ্দীপক আসলে সেই উদ্দীপককে কি চেয়েছে আমরা সেটা বুঝি না। আমাদের একটা এই ইউনিক ক্লাসে আমরা আজকে শিখব যে কিভাবে আমরা কোশ্চেনগুলো বুঝতে পারি এবং একটা উদ্দীপকের মধ্যে কিছু কিওয়ার্ড দেখে আমরা কোশ্চেনগুলো যেন ধরতে পারি, গ এবং ঘ নাম্বার কোশ্চেন। সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এখানে 1 নম্বর একটা কোশ্চেন দিয়ে রাখছি। জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকুরি নিয়ে আসে। সেখানে সে প্রথম 1 মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গাটা একটু মার্ক করি যে কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। আমি এটা ব্যাখ্যা করব, আগে উদ্দীপকটা শেষ করি। এই পরিবেশে সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর নানা কৌশল রপ্ত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা জায়গায় একটু কোট করি। এখানে বলা হয়েছে যে এই পরিবেশেই, আমরা এই দুইটা জায়গায় একটু মার্ক করলাম। জামান তার কাজের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানেও ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থেই গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজ দোতলা দালানে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে, অর্থাৎ কৃত্রিম পরিবেশে থেকে বাস্তবের মতো অনুভব করাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। আমরা এখানে এই অংশটাকে আমরা এই যে কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে, এই অংশে কৃত্রিম পরিবেশটাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। অর্থাৎ কৃত্রিম পরিবেশে কোনো কিছু প্রশিক্ষণ নেওয়া যদি কোনো উদ্দীপকে থাকে তাহলে সেটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। কৃত্রিম পরিবেশে চিকিৎসা পদ্ধতির গ্রহণ মানে প্রশিক্ষণ গ্রহণ করা, এটাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই কোশ্চেনে এখানে যে গ নাম্বার বা ঘ নাম্বার যে কোশ্চেনটা চাবে সেটা ভার্চুয়াল রিয়েলিটি হিসাবে। এরপর আমি আর একটা জায়গায় বলেছি যে এই পরিবেশেই সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানো, এই পরিবেশেই বলতে বোঝানো হয়েছে ভার্চুয়াল রিয়েলিটিতেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোশ্চেনে যাই, প্রশ্নে যাই, গেলেই বুঝতে পারবো আসলে কি চেয়েছে আমাদের। ক নাম্বার কোশ্চেনে বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। তো তোমরা এই ক নাম্বার কোশ্চেন, এটা সরাসরি বই থেকে আসে, তো এটা তোমরা নিজেরা পড়ে নেবে, এগুলো মুখস্থ করতে হয়। এবং খ নাম্বার কোশ্চেনে বলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে অনলাইনে একে অপরের সাথে যোগাযোগ করার প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই লাইনটা আমরা প্রথমেই লিখে নিব যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে অনলাইনে একে অপরের সাথে যোগাযোগ করার প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। যদি আমার এই পিডিএফটা একটু সমস্যা হয়েছে, যার কারণে এখানে একটা যে দুটো প্যারা করতে হতো সেই প্যারা দুটো এখানে হয়নি। পরবর্তীতে আশা করি এই সমস্যাগুলো থাকবে না। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে দূর দূরান্তে বসে বিভিন্ন সামাজিক সাইটে বন্ধুত্ব তৈরি করার পাশাপাশি ছবি ও ভিডিও শেয়ার করা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে
পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থানরত প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি এবং আমরা সবাই সামাজিক ওয়েবসাইটগুলো ব্যবহার করি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের বন্ধুদের সাথে, আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমরা তথ্য গ্রহণ এবং প্রেরণ করতে পারি। এই সকল মাধ্যমগুলিতে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট যেমন ফেসবুক, টুইটার, মাইস্পেস, ইউটিউব, অর্কুট ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমাদের মূল আলোচনার বিষয় হলো গ নাম্বার কোশ্চেন, যে উদ্দীপকে জামানের প্রভাস জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে। আমরা এখানে কৃত্রিম পরিবেশের কথা পেয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে বলা হয়েছে যে উদ্দীপককে জামানের প্রভাস জীবনে যে প্রযুক্তিটির কথা বলা হয়েছে তা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে কৃত্রিম পরিবেশে কোনো কিছু প্রশিক্ষণ নেওয়া। কৃত্রিম পরিবেশে যদি এই কিওয়ার্ডটা থাকে তাহলে আমরা সেটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলবো। ভার্চুয়াল রিয়েলিটি বলতে আমি আগেই বললাম যে ভার্চুয়াল রিয়েলিটি হলো কৃত্রিম পরিবেশে থেকে বাস্তবের মতো অনুভব করাকেই মূলত ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা ত্রিমাত্রিক বিশ্ব সৃষ্টি করে এবং যার দৃশ্যমানতা বাহক জীবন্ত। অর্থাৎ আমরা যদি প্রথমে কোশ্চেন উদ্দীপকটা দেখি, আমরা যদি গ নাম্বার কোশ্চেনটা আইডেন্টিফাই করতে পারি যে এটা কি চেয়েছে, কোন টপিকসের উপরে এই কোশ্চেনটা, তাহলে আমাদের লিখতে সুবিধা, আমরা ধরতে পারলে আমরা লিখতে পারবো। এখন বিষয়টা এই জায়গায় যদি ভার্চুয়াল রিয়েলিটি আমরা না বুঝতাম তাহলে আমরা এই পুরো অংশটা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখতে পারতাম না। এই জন্য আমাদের উদ্দীপকটা বোঝা খুবই দরকার। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা, উদ্যোগকারী, যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা বলে। উদ্দীপককে জামানের প্রভাস জীবনে কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে বাস্তবের ন্যায় ত্রিমাত্রিক গ্রাফিক্স প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের পর্দায় গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করেছে। ফলে জামান কোনো প্রকার শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই রাস্তায় গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা পেয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই কোশ্চেন এবং উদ্দীপক থেকে যেটা পেলাম, এই কিওয়ার্ড থেকে, যে কৃত্রিম পরিবেশে কোনো কিছু প্রশিক্ষণ গ্রহণ করা হলো সেটা ভার্চুয়াল রিয়েলিটি। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন করো। অর্থাৎ এই জায়গাটাই আমাদের বলছিল যে এই পরিবেশেই অর্থাৎ এই পরিবেশেই বলতে ভার্চুয়াল রিয়েলিটিতেই। তো উদ্দীপকে বর্ণিত জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যাচ্ছে জামান বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে যায় ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে সম্পূর্ণ একটি নতুন দেশে গিয়ে নতুন পরিবেশে অভ্যস্ত হওয়া এবং সেই দেশের রাস্তাঘাট ও নিয়মকানুন 1 মাসের মধ্যে আয়ত্ত করা ছিল জামানের পক্ষে একেবারেই অসম্ভব। কিন্তু জামান এই অসম্ভবকেই সম্ভব করেছে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তির সাহায্যে। এর ফলে কৃত্রিমভাবে হুবহু বাস্তব পরিস্থিতি সৃষ্টি করে নিরাপদ ড্রাইভিং সহ আরও নানা বাস্তবমুখী প্রশিক্ষণ যথাযথভাবে সম্পন্ন করা যায়। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা কৃত্রিম পরিবেশে কোনো রকম ঝুঁকি ছাড়াই আমরা জাপানের বিভিন্ন রাস্তাঘাট সম্পর্কে এবং জাপানের যে নতুন যে পরিবেশ, জাপানের যে নিয়ম কানুন, সেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই আমরা সেটা আয়ত্ত করেছে কে? জামান। আমরা আয়ত্ত করতে পারি কিসের মাধ্যমে? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা উদ্দীপক না বুঝি তাহলে আমরা কোশ্চেন বুঝবো না, আর কোশ্চেন না বুঝলে আমাদের অ্যান্সার করতে সমস্যা। তাহলে আমাদের এই ক্লাসটা কতটা যে গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে বসলেই বুঝতে পারবে। তো তুমি নিজে ক্লাসটা করবে সম্পূর্ণ এবং তোমার
সহপাঠীদের সাথে এটা শেয়ার করবে, লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর যদি ক্লাসটা